হয়ে যায়। আরাফাতের ময়দান আগামীকাল, আরাফাতের ময়দানে আল্লাহ পাক যে আয়াত নাযিল করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা আল্লাহ আরাফাতের ময়দানে নাযিল করছেন। আরাফাতের ময়দানে গেলে আয়াতের কথা মনে পড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায় যে এখানেই তো কালামে পাকের এই আয়াত, আল্লাহর কালামের কোরআন শরীফের এই আয়াতটা এখানেই তো নাযিল হয়েছিল। আমার নবী যখন ভাষণ দিয়েছিলেন সেখানে সেই আয়াত নাযিল হয়েছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে হজের পাগল বানায়া দেন, হজের আশেক বানায়া দেন, সবাইকে হজ করবার তৌফিক দান করেন। সবাই দিল থেকে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হজ মাস চলমান, জিলহজ মাস চলতেছে। আজকে জিলহজ মাসের 7 তারিখ, জিলহজ মাসের আজকে 7 তারিখ, আর সৌদি আরবের হিসাবে জিলহজ মাসের আজকে 8 তারিখ। সময়টা বড় মূল্যবান সময়। জিলহজ মাসের 8 তারিখে যত হাজি সাহেবরা আছে সব মিনার মধ্যে বর্তমানে অবস্থান করতেছে, সবাই মিনাতে অবস্থান করতেছে। আজকে মিনাতে অবস্থান হবে, আজকে রাত্রিবেলায় আরাফাতের ময়দানে চলে যাবে, আগামীকাল আরাফাতের ময়দানে অবস্থান করবে, বিকালবেলা আবার আগামীকাল আরাফাত থেকে মুজদালিফার দিকে আসবে, রাত্রে মুজদালিফায় আইসা মাগরিব এশার নামাজ, গভীর রাত্রে মাগরিব এবং এশার নামাজ আদায় করবে। আগামীকাল শনিবার, রবিবার মুজদালিফা থেকে তারা ইয়াতে আসবে, জামারাতের দিকে। মুজদালিফা থেকে মিনায় আসবে জামারাতের দিকে, জামারাতে আইসা পাথর নিক্ষেপ করবে রবিবার। পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করবে, কুরবানি করার পর কেমন জানি নখ কাটবে, চুল কাটবে, ইত্যাদি কাটবে, হালাল হয়ে যাবে, পোশাক চেঞ্জ করবে। আজকের পুরা পোশাক হবে সাদা, আজকের পোশাক পুরো এহরামের কাপড়, আগামীকালের পোশাক হবে এহরামের পোশাক। কুরবানির আগ পর্যন্ত জামারাত তথা মিনার মধ্যে পাথর নিক্ষেপ করা আগ পর্যন্ত সবার গায়ে থাকবে এহরামের কাপড়, সবার মুখে একই আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার আওয়াজ হচ্ছে। আজকে মিনা পুরা গরম এই তালবিয়ার মাধ্যমে, আগামীকাল আরাফাতের ময়দান গরম হবে তালবিয়ার মাধ্যমে, মিনা গরম হবে তালবিয়ার মাধ্যমে। সবাই একই আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকের এই জুমাতে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সারা পৃথিবী থেকে যত হাজি সাহেবানরা ওই মিনা বাজারে বা মিনার তাঁবুতে জমায়েত হয়েছে, আল্লাহ যেন সবার জমায়েতকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন সব হাজি সাহেবানদের স্বাস্থ্য সুস্থ রাখেন এবং সুস্থ শরীর নিয়ে তারা যেন হজের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন।
এবং জিয়ারতে মকবুল নসিব করেন, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, জিলহজ মাস, মাসই হলো হজের মাস। এই মাস হজের মাস। কুরআনুল কারীমে সূরা একটা আল্লাহ নাযিল করছেন, সূরার নাম সূরাতুল হজ। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হজের সূরা। হজের সূরা নামই হলো হজের সূরা। কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে নামাজের কোনো সূরা নাই, নামাজের নামে কোনো সূরা নাই, রোজার নামে কোনো সূরা নাই, জিকিরের নামে কোনো সূরা নাই। এরপরে আরো যত অন্য বিধান আছে, কালিমা, কালিমা, নামাজ, রোজা, যাকাত, এই চার ইসলামের 5টা ভিত্তি, 4 ভিত্তির একটা ভিত্তির নামেও কোনো সূরা নাই। গুরুত্বপূর্ণ একটা বিধান হজ। এই জন্য হজের নামে আল্লাহ পাক একটা সূরাই নাযিল করছেন, সূরাতুল হজ। সূরাতুল হজ হজের সূরা। হজ একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর বান্দারা যেন হজ করে। নবী আলাইহিস সালাম কি বলেন? হজ যার উপর ওয়াজিব হয়, ফরজ হয়, হজ ফরজ হয় যার উপরে, এরকম মানুষ যদি হজ না করে মারা যায়, আমার নবী বলে চাই সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বৌদ্ধ হয়ে মারা যাক, আমার আসা যায় না। আমার নবীর কোনো আফসোস নাই। নবী কত নারাজ হজ না করলে। আল্লাহ কেন জানি চান পৃথিবীর মানুষগুলো যেন সবাই হজ করে। ওয়াযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান আল আয়া। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আযান দেন, মানুষ যেন সবাই মিলে হজ করতে আসে, খানায়ে কাবাতে আসে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ পাক হজ সংক্রান্ত বিষয়ে আয়াত নাযিল করছেন। কোরআন শরীফটা নাযিল তো হয়েছে মক্কা শরীফে 13 বছর, মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর মক্কা শরীফে আর 10 বছর মদিনা শরীফে। এই 23 বছরে কোরআন নাযিল হয়েছে। হজের মৌসুমে হজ করতে গেলে মক্কা শরীফে গেলে আর মদিনা শরীফে গেলে মক্কা মদিনার ইমাম সাহেবরা যে আয়াতগুলো তিলাওয়াত করে, সেই তিলাওয়াতকৃত আয়াত সব প্রায় মক্কা সম্পর্কে আয়াত অথবা মদিনা সম্পর্কে আয়াত, হজ সম্পর্কে আয়াত, হজ সম্পৃক্ত আয়াত, কুরবানি সম্পৃক্ত আয়াত। খুব মজা লাগে আসলে নামাজের তিলাওয়াতগুলোর মধ্যে যখন এই বিষয়ের আলোচনাগুলো হয়, এই বিষয়ের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, দিল ঠান্ডা হয়ে যায়। আরাফাতের ময়দান আগামীকাল, আরাফাতের ময়দানে আল্লাহ পাক যে আয়াত নাযিল করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা আল্লাহ আরাফাতের ময়দানে নাযিল করছেন। আরাফাতের ময়দানে গেলে আয়াতের কথা মনে পড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায় যে এখানেই তো কালামে পাকের এই আয়াত, আল্লাহর কালামের কোরআন শরীফের এই আয়াতটা এখানেই তো নাযিল হয়েছিল। আমার নবী যখন ভাষণ দিয়েছিলেন সেখানে সেই আয়াত নাযিল হয়েছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে হজের পাগল বানায়া দেন, হজের আশেক বানায়া দেন, সবাইকে হজ করবার তৌফিক দান করেন। সবাই দিল থেকে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম,